আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ব্লগার নিয়ে যত ধরনের ভিডিও আছে তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং এবং সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। কেননা ব্লগার যারা ইউজ করেন আমি একটা সিরিজ ভিডিও তৈরি করেছিলাম প্লাস ইউআই থিমের উপরে। আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা ফুল একটা কম্বো প্যাকেজ পাচ্ছেন ভিডিওর, যেটার মাধ্যমে প্লাস ইউআই থিম সম্পর্কে A to Z সবকিছু জানতে পারবেন এবং সেই সাথে জানতে পারবেন একটা ব্লগার ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হবে এবং সেটাকে কিভাবে রান করাতে হবে এবং মনিটাইজেশন পর্যন্ত কিভাবে একটা ব্লগার ওয়েবসাইট নিয়ে যাওয়া যায় সবকিছু পাবেন এই ভিডিওতে। এর আগে একটা ভিডিও দেওয়া আছে এবং প্লাস ইউআই থিমের জন্য আমি ২ টা ভিডিওতে আমি সবকিছু দেখায় দিব। যদি একটা ভিডিওতে করি সেক্ষেত্রে অনেক বেশি লং হয়ে যাবে। সেজন্য আমি ২ টা ভিডিওতে ভাগ করেছি। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি হেল্প হবে যারা ব্লগার নিয়ে কাজ করেন। প্লাস ইউআই থিম হচ্ছে ব্লগারের জন্য বেস্ট একটি থিম, যেটি দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করা যায় এবং বহুল ব্যবহৃত একটি থিম। এটাকে কিভাবে কাস্টমাইজেশন করতে হবে, অ্যাকচুয়ালি এটাতে অনেক সময় অনেক প্রবলেম হয়। যেমন অন্যান্য থিম গুলাতে ইজিলি করা যায়, বাট এটা ইজিলি করা যায় না। সেটা কিভাবে করতে হয় সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং এই থিমটার বিভিন্ন ফিচার রয়েছে, অ্যাডভান্স ফিচার, যেগুলাতে আপনি খুব ভালো ফেসিলিটি পাবেন এবং এটা একটা প্রিমিয়াম থিম। বাট আমরা এখান থেকে, আমাদের কাছে এই থিমটা রয়েছে, আমরা ফার্স্ট টাইম এখান থেকে ব্লগারে যাব এন্ড দেন এখান থেকে আমরা রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করার পর আমরা থিমটা ফার্স্ট টাইম আপলোড করব। সো এখান থেকে আমরা থিমটা আপলোড করে নিচ্ছি। এখান থেকে আমাদের থিমটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটার ভিউটা দেখি এখান থেকে, সেখান থেকে আগে কিছু পোস্ট করা ছিল যার জন্য এরকম দেখাচ্ছে। এই যে থিমটার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই সাইটে কিছু মেনু রয়েছে, এটার আন্ডারে কিছু সাব মেনু রয়েছে এবং এটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু সোশ্যাল মিডিয়া লিংক রয়েছে, অথবা এখান থেকে আমরা যদি রেসপন্সিভ মোডটা দেখি, অ্যাকচুয়ালি মোবাইল ইউজার যারা রয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা কিরকম হবে এখান থেকে। মোবাইল ভিউটা কিন্তু খুবই ভালো একটা ভিউ আসছে এখান থেকে। এবং নিচে একটা মেনু বার দেখতে পাচ্ছেন, ফ্লোটিং মেনু, এটা অলওয়েজ থাকবে। এবং এখান থেকে যেটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে হোম আইকন, এটা হচ্ছে সার্চ আইকন। এবং এখান থেকে ডে নাইট এরকম সবকিছু সিলেক্ট করা যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট ইত্যাদি ইত্যাদি সবকিছু ফিচার রয়েছে, এই একটা থিমে সব ধরনের ফিচার রয়েছে। সো এখান থেকে এই যে মেনুগুলা, এগুলা কিন্তু পরিবর্তন করা যায় না লেআউট থেকে। এইটা কিভাবে করতে হয় অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি এখন কথা বলবো। তো মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার চ্যানেলের ভিডিও যারা দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড আরো ভিডিও পাওয়ার জন্য, এবং আমাকে অনুপ্রাণিত করবেন এই ধরনের টিউটোরিয়াল ভিডিও বানাতে। সো এখন আমরা চলে এলাম এখান থেকে ইন্টারফেসটাতে, লেআউটে ক্লিক করে দেবো, নর্মালি ব্লগারে যেখান থেকে আমরা করি আর কি। সো এখান থেকে আমরা যদি মেনুটা পরিবর্তন করতে যাই বা কাস্টমাইজেশন করতে যাই, এখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের অপশন পাবো না। এখানে অনেকগুলো অপশন রয়েছে, বাট এখান থেকে মেনুর অপশনটা নাই। এটা আমাদেরকে কাস্টমাইজ করে চেঞ্জ করতে হবে। লাইক এখান থেকে আমরা থিমে ক্লিক করে দিব। থিমে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে এই নেভিগেশন আইকনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এডিট এইচটিএমএল এ ক্লিক করে দিতে হবে। সো ফাইনালি যখন আমরা এডিট এইচটিএমএল এ ক্লিক করে দিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোডিংটা দেখাচ্ছে। এখন আমরা তো কোডিং জানি না, এটা কিভাবে চেঞ্জ করব। সো এই ভিডিওটা যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে আপনার যে কোনো ব্লগার টেমপ্লেটের মেনু বারটা কাস্টমাইজেশন করতে পারবেন। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ল্যান্ডিং পেজ নামে একটা মেনু রয়েছে, সাব মেনু রয়েছে, সাব মেনু আবার এগেইন একটা রয়েছে। এখান থেকে অ্যাবাউট, কন্টাক্ট পেজ, সেফলিং, আরটিএল মোড ইত্যাদি ইত্যাদি রয়েছে। এখন এগুলো আমরা চেঞ্জ করবো। এখন কিভাবে চেঞ্জ করব? ধরুন এখান থেকে লেখা আছে ল্যান্ডিং পেজ, এখান থেকে আমরা এটাকে কপি করে, আমরা কিন্তু এখান থেকে জাস্ট লেখাটাকে কপি করতেছি, জাস্ট এই লেখাটা, বিকজ এখান থেকে আমাদের এই লেখাটা সার্চ করব যেটা ঠিক কোন পজিশনে রয়েছে। এখান থেকে কন্ট্রোল প্লাস এফ ক্লিক করার পরে আমি এখান থেকে কিন্তু এটা পেস্ট করে যখন ইন্টার ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন নিচে এই যে লিডিং পেজ নামে যে মেনুটা আমাদের রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা এটাকে আমরা চেঞ্জ করে নেব। লাইক এখান থেকে আমরা এটাকে কি একটা নাম দিতে পারি, যেমন প্রিমিয়াম টেমপ্লেট। আমরা এটাকে নাম দিয়ে দিলাম প্রিমিয়াম টেমপ্লেট। এন্ড এটার উপরে দেখতে পাচ্ছেন একটা হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনার যে প্রিমিয়াম টেমপ্লেটের লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু এখানে বসাতে হবে। লাইক এটা আমাদের প্রিমিয়াম টেমপ্লেটের লিঙ্ক, টিউটোরিয়াল পারপাস। এখান থেকে এটা আমরা কপি করলাম, দেন এখান থেকে আমরা হ্যাশট্যাগের স্থলে এখানে এটা পেস্ট করে দিলাম।
সেম প্রসেসে আমরা যদি আরেকটু নিচের দিকে স্ক্রল করি, বাকি যতগুলা মেনু রয়েছে সবগুলা পেয়ে যাব। লাইক এখান থেকে দেখতে পাচ্ছেন সাব মেনু, ফার্স্ট অফ অল আমরা যেটা দেখেছিলাম এই যে সাব মেনু, এবং সেটা আন্ডারে কিন্তু অনেকগুলা সাব মেনু রয়েছে। ওকে, আমরা যদি এখান থেকে সাব মেনুটাকে চেঞ্জ করে এখানে লিখে দিচ্ছি ক্যাটাগরি, ক্যাটাগরিজ, আমরা এখান থেকে লিখে দিলাম ক্যাটাগরিজ, দেন এখান থেকে আমরা লিখে দিচ্ছি ব্লগার, দেন এখান থেকে লিখে দিচ্ছি ওয়ার্ডপ্রেস, দেন এখান থেকে আমরা লিখে দিব লারাভেল। এখন আমাদের এখানে ক্যাটাগরি 3টা অ্যাড করতে চাচ্ছি, বাট এখানে তো 4টা দেওয়া আছে। সো এটা ইজি স্টেপ, এখান থেকে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব এন্ড দেন এটাকে ডিলিট করে দিব। ওকে, সো এইগুলা হচ্ছে আমাদের ক্যাটাগরিজ। ওকে, সো আমরা কিন্তু চাইলে সেম প্রসেসে আমরা এখান থেকে এটাকে কপি পেস্ট করে বাড়াতে পারি, যেমন ভাবে আমরা ডিলিট করে দিলাম সেম প্রসেসে এখান থেকে যদি আমরা এটাকে কপি করি এন্ড দেন এখান থেকে এটাকে পেস্ট করে দিই, আমরা যতবার পেস্ট করব এটাকে ততটা ক্যাটাগরি কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে। আর এটা যেহেতু কোডিং, এটা বামে ডানে এটা যেখানে হোক এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। সো এটা এই যে বামে স্পেস দেখতে পাচ্ছেন, এটা চাইলে ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারেন আবার নাও কাটতে পারেন, এটা কোনো ম্যাটার না। ওকে, সো আমরা এখান থেকে আমরা 3টা মেনু অ্যাড করলাম, দেন এই ক্যাটাগরিজ এর আন্ডারে যে ব্লগার ক্যাটাগরির লিংকটা এটা কিন্তু এখানে বসাতে হবে। সো আমরা যে কোনো একটা লিংক টিউটোরিয়াল পারপাস এখান থেকে নিয়ে নিলাম, দেন এখান থেকে আমরা এই লিংকটা বসালাম, সেম প্রসেসে সেকেন্ড লিংকটা বসাবো এন্ড দেন ফাইনালি থার্ড লিংকটাও এখান থেকে আমরা বসিয়ে দিলাম। এটা কিন্তু লিংকটা আপনি আপনার মতো করে এখানে যে পোস্ট থাকবে, আপনার যে পেজটা থাকবে সেই পেজটা লিংকটা কপি করে এখানে বসিয়ে দিবেন। দেন আমরা নিচের দিকে আরো একটা সাব মেনু দেখেছিলাম, আমরা যদি নিচের দিকে স্ক্রল করি ওটা কিন্তু এখানেই পেয়ে যাব। সরি, আমি একটু বেশি নিচে চলে আসছি। ওকে, এখান থেকে অ্যাগেন এই যে সাব মেনুর লেখাটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এটাকে লিখে দেই যে ব্লগ, ধরেন আমাদের ওয়েবসাইটে একটা ব্লগ পেজ রয়েছে যেখানে আমরা বিভিন্ন ধরনের ব্লগ নিয়ে লেখালেখি করছি। ওকে, সো এখানে সেম প্রসেসে আগেরটার মতো আমরা এখান থেকে নামগুলা চেঞ্জ করে দিব, লাইক ফুড, যদি নিচের মেনুটাতে লিখে দেই এখানে লিখতে পারি নিউজ, এটাতে আমরা লিখে দিব ফ্যাশন, এটাতে আমরা লিখে দিব আর্ন মানি, দেন এটাতে আমরা লিখে দিব মোবাইল রিভিউ। এখন আমরা যদি চাই আগে যেটা বলেছিলাম এখান থেকে আরেকটা সাব ক্যাটাগরি আমি বাড়াবো। সো এখান থেকে এই যে কোডটা আছে এই কোডটাকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে অথবা এখান থেকে রাইট ক্লিক করে আমরা কপি করে নিতে পারবো। ওকে, দেন এখান থেকে এটা লাস্টে গিয়ে আমরা একটা ইন্টার ক্লিক করলে এখানে যে স্পেসটা আসবে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব। এখন এটাকে আমরা রিনেম করে দিব, লাইক এখান থেকে আমরা লিখলাম টেক মুস্তাফিজ। ওকে, এখান থেকে আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, সো এখানে সেম প্রসেসে আগের যেভাবে লিঙ্কগুলো বসিয়েছিলাম সেম প্রসেসে এখান থেকে আমরা যদি লিঙ্ক বসাই, এখান থেকে ধরুন এই যে লিঙ্কটা আমরা কপি করে নিয়ে আসলাম, এখান থেকে এই লিঙ্কটা আমরা রিপ্লেস করে দিলাম এন্ড নিচে যেটা রয়েছে সেটাকে লিঙ্কটা রিপ্লেস করে দিলাম সেম প্রসেসে। আমরা সরি এখানে কোডিং একটা কেটে গিয়েছে, ব্যাপার না। ওকে, এখান থেকে আমরা রিপ্লেস করে দিলাম। মনে রাখবেন এখান থেকে যে হ্যাশট্যাগ কমা ইত্যাদি ইত্যাদি রয়েছে জাস্ট এখানে হ্যাশট্যাগ কেটে বসাবেন, বাকি একটা কোডিংও যাতে আনফরচুনেটলি ডিলিট না হয়ে যায়, কেননা এখান থেকে যদি আপনার একটা দাড়ি কমাও মিস হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ইরর দেখাবে, ইরর আসবে, ঠিক আছে। সো আমি এখান থেকে লিঙ্কগুলো বসিয়ে নিলাম, আপনি আপনার মতো করে লিঙ্কগুলো বসায় নেবেন। দেন এখান থেকে আমরা এই যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন, মানে আমি যতগুলো ক্যাটাগরি বা যতগুলো মেনু চেঞ্জ করেছি সেগুলা এখান থেকে যদি সেভে ক্লিক করে দিই অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এবং আমরা এখান থেকে প্রিভিউটা দেখতে পারবো। ওকে, সো এখানে প্রসেসিং দেখতে পাচ্ছেন, এখানে যখন সেভ সাকসেসফুলি দেখাবে তখন আমরা ওইখান থেকে চেক করে নেব যে সাকসেসফুলি হয়েছে নাকি কোনো কিছু ইরর দেখাচ্ছে। সো ফাইনালি এখানে আপডেট সাকসেসফুলি আমাদেরকে দেখাচ্ছে। এখন এটাকে যদি আমরা রিফ্রেশ করি পেজটাকে,
সো ফাইনালি রিফ্রেশ হয়েছে। এখন আমরা যদি দেখি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়াম টেমপ্লেট নামে চেঞ্জ করে ফেলেছিলাম। দেন এটাতে ক্যাটাগরিজ এন্ড এটার যে সাব মেনুগুলো ব্লগার, ওয়ার্ডপ্রেস, লারাভেল ইত্যাদি ইত্যাদি হয়ে গিয়েছে। দেন আমরা যে ব্লগ লিখেছিলাম এখানে ব্লগ আসছে, ফুড আসছে, নিউজ আসছে, ফ্যাশন, আর্ন মানি, মোবাইল, রিভিউ ট্যাগ, মুস্তাফিজ ইত্যাদি ইত্যাদি সবকিছু কিন্তু এখানে চলে আসছে। দেন এখানে যে অ্যাবাউট পেজ বা কন্টাক্ট পেজটা রয়েছে সেটার লিঙ্কটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারি। সেম প্রসেস, আমরা এখান থেকে যে অ্যাবাউট দেখতে পাচ্ছেন, অ্যাবাউট এটার লিঙ্কটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটুকু অংশ সিলেক্ট করব। আমরা এইটুকু অংশ সিলেক্ট করে এটাকে কেটে আমরা অ্যাবাউট আস পেজের লিঙ্কটা দিয়ে দিব। সো এখান থেকে আমরা দেখি অ্যাবাউট আস পেজের লিঙ্কটা অ্যাকচুয়ালি আছে কিনা। আমি এখান থেকে ড্যাশবোর্ডটা আবার আরেকটা নিউ ট্যাবে ওপেন করছি, কেননা এখান থেকে অ্যাবাউট আস পেজ আমরা ক্রিয়েট করেছি কিনা দেখতে হবে। ওকে, এখান থেকে আমাদের এই যে অ্যাবাউট আস পেজটা রয়েছে, এখান থেকে যে চোখ আইকনটা রয়েছে এখানে ভিউ হয় যেটাতে, এটাতে যদি রাইট ক্লিক করি কপি লিংক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এটাতে যদি ক্লিক করি এই পেজের লিংকটা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে কপি হয়ে গেছে। দেন আমরা এই পেজে আবার ফিরে এসে এখান থেকে কন্ট্রোল প্লাস বি যদি চাপ তাহলে কিন্তু লিংকটা এখানে পেস্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন লিংকটা পেস্ট হয়ে গেছে। সেম প্রসেস আমরা নিচের দিকে যদি একটু স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস পেজ, সেম প্রসেস। এখান থেকে আমরা এই যে HREF ট্যাগটা রয়েছে এটার আন্ডারে যে কোডিংটা রয়েছে এটা আমরা ডিলিট করে দিব, এবং কোটেশনের ভিতরে এটা মনে রাখবেন কোটেশনটা কিন্তু কোনোভাবেই ডিলিট করা যাবে না। কন্টাক্ট আস পেজটাকে সেম প্রসেসে আমরা কপি লিংক অ্যাড্রেস করে নিলাম এন্ড এখান থেকে কন্ট্রোল প্লাস বি দিয়ে পেস্ট করে নিলাম এন্ড ফাইনালি এখান থেকে আমরা সেভ করে নিচ্ছি। এখানে আপডেট সাকসেসফুল দেখাচ্ছে এন্ড আমরা যদি ফাইনালি এখান থেকে রিফ্রেশ করি এখানে যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস পেজ, অ্যাড টু জেড সবকিছু কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে। সো এই প্রসেসে কিন্তু আমরা এই মেনুগুলা চেঞ্জ করব। ফাইনালি আমরা এখানে যে মেইন মেনুটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি আমরা আমাদের মতো করে। এখন এইখানে দেখতে পাচ্ছেন আরো কিছু মেনু রয়েছে, সেম প্রসেস আমরা ওইভাবে এখান থেকে যেভাবে টেক্সটটা কপি করেছিলাম সেম প্রসেসে আমরা যদি এখান থেকে এটাকে ড্র্যাগ, আচ্ছা এখান থেকে কপি হচ্ছে না, সমস্যা নাই, এখানে আর্ট লেখা আছে, সেম প্রসেসে এখানে গিয়ে কন্ট্রোল প্লাস এফ, জাস্ট কন্ট্রোল প্লাস এফ দিয়ে এখান থেকে আমরা যদি লিখি ART এন্ড ইন্টার চাপি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি এই যে আর্ট মেনুটা এটা কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো সেম প্রসেসে এখান থেকে যে আর্ট লেখা আছে আমরা ওই লিংকের যে মেনুগুলো চেঞ্জ করেছি সেম প্রসেসে আমরা এখান থেকে করে দিব হচ্ছে হোম হোম পেজ। ওকে, সো এখানে কিন্তু একটু ডিফারেন্ট আগেরটার থেকে। লাইক এখানে দেখতে পাচ্ছেন টেক্সট জিরো, আমরা যে লিংকটা বসাবো আগে যে লিংকটা বসিয়েছিলাম ওটা কিন্তু একসাথে ছিল বাট এটা আলাদা আলাদা। এখন এখান থেকে হোম পেজটা হচ্ছে টেক্সট জিরোতে, এখান থেকে আরেকটা লিংক জিরো আমরা খুঁজে বের করবো। লাইক এই যে দেখতে পাচ্ছেন লিংক জিরো। ওকে, সো এখান থেকে আমরা লিংক জিরোতে যে লিংকটা রয়েছে সেখান থেকে সেই লিংকটা চেঞ্জ করে দিব। এটা কিন্তু এই প্রসেসই করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা করে দিলাম লিংক জিরো। সেম প্রসেসে আমরা টেক্সট ওয়ানে যদি যাই এখানে লেখা আছে ট্রাভেল। ঠিক আছে, এখন আমরা এখান থেকে লিখবো ব্লগ, আমরা এখান থেকে লিখে দিলাম ব্লগ। এটা কোথায়? টেক্সট ওয়ানে। সেম প্রসেসে আমরা লিংক ওয়ানে যাব এন্ড এইখান থেকে আমরা এই লিংকটাকে রিপ্লেস করে দিব। দেন ধরুন এই যে এটা হচ্ছে লিংক টিউটোরিয়াল পারপাস, এখান থেকে আমরা এটাকে লিংকটা পেস্ট করে দিলাম। সেম প্রসেসে আপনারা এইভাবে সবগুলো লিংক চেঞ্জ করে এখান থেকে যদি সেভে ক্লিক করে দেন অটোমেটিক্যালি কিন্তু সেভ হয়ে যাবে এবং এই লিংকগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এই ছিল আজকের মেনু কাস্টমাইজেশন প্লাস ইউআই থিমের। আপনারা যদি কেউ ব্যর্থ হন, কোনো ধরনের ইরর আসে, সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আপনাদের যদি চেঞ্জ করতে কোনো ধরনের প্রবলেম হয় ইনশাল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা। সো এখান থেকে আমরা পেজটাকে রিলোড করি, এই মেনুগুলো যে চেঞ্জ করেছিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে এটা হোম এন্ড এটা ব্লগ হয়ে গেছে। আমরা যে দুইটা চেঞ্জ করেছিলাম দেন আমরা যদি হোমে ক্লিক করি এখান থেকে যে লিংক দিয়েছি সেই লিংক অনুযায়ী কাজ করবে, এন্ড ব্লগে দিলে ব্লগের যে লিংক দিয়েছি সেই লিংক অনুযায়ী কাজ করবে। এক কথায় সবগুলো ঠিকভাবে কাজ করবে। তো প্লাস ইউআই থিম রিলেটেড আরো কোনো ধরনের ভিডিও পেতে চাইলে কমেন্ট করে জানাবেন এবং এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। কোনো প্রবলেমগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লগো। এখানে যে লগোটা দেখতে পাচ্ছেন এই লগোটা এখানে সেট করা আছে, বাট বাই ডিফল্ট যে থিমগুলা আমরা ইনস্টল বা ডাউনলোড করে থাকি সেক্ষেত্রে কিন্তু সেটাতে থাকে না। সো এই লগোটা কিভাবে ইনস্টল করতে হয় বা এখানে সেট আপ করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলে যাচ্ছি ব্লগারের ড্যাশবোর্ডে, সেখান থেকে ক্লিক করে দিব লেআউটে। লেআউট থেকে এখানে দেখতে পাচ্ছেন হেডার টাইটেল নামে একটা অপশন পাবেন। এখান থেকে যদি প্যান আইকনে আমরা ক্লিক করে দিই এখানে কোনো প্রকার ইমেজ নেই। এখান থেকে আমরা ডিরেক্ট এই যে
ইনপুট ইমেজ ইউআরএল থেকে নিচে যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার লেখা আছে, আমরা এটাতে একটা ক্লিক করে দিব। সো এইটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা এইখান থেকে আমাদের কাঙ্ক্ষিত লোগোটি সিলেক্ট করে নিব। দেন এখানে একটু অপেক্ষা করতে হবে লোগোটা লোড নেওয়ার জন্য। আপনি যদি লোড নেওয়ার আগে এখানে সেভ বাটনে ক্লিক করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু লোগোটা আপলোড হবে না। তো ফাইনালি আমরা লোগোটা এখানে আপলোড করেছি। এখন এটাকে রিলোড করে দেখব লোগোটা আপলোড হয়েছে কিনা। এখানে লগো আপলোড করতে গিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়েন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা লগোটা আপলোড করেছি, কিন্তু সেটার উপরে যে আমাদের ওয়েবসাইটের টাইটেলটা সেটা কিন্তু রয়ে গিয়েছে। সো সেই জন্য আমাকে যা করতে হবে, পুনরায় আমি ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসলাম। দেন এখান থেকে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ইমেজ প্লেসমেন্টের, এখান থেকে আমি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। ফাইনালি এখান থেকে যদি আমরা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু টাইটেলটা চলে গিয়েছে। জাস্ট এখানে যে আমরা লোগোটা সিলেক্ট করেছি সেই লোগোটা এখানে চলে আসছে। তো এইভাবেই মূলত লোগোটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আপনি চাইলে অন্য যে কোনো লোগো সিলেক্ট করতে পারেন। সেম প্রসেসে ধরুন এখন এই লোগোটা আছে, বাট এখান থেকে আমরা অন্য একটা লোগো সিলেক্ট করার জন্য জাস্ট আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার অপশনটাতে সিলেক্ট করে এখান থেকে আমরা ডিরেক্ট যে লোগোটা আপলোড করতে চাই সেই লোগোটা এখান থেকে ডিরেক্ট সিলেক্ট করে দেব এবং আপলোড না হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করব। দেন আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। সো এখন যদি রিলোড করি, আমরা দেখতে পাচ্ছি লোগোটা আপলোড হয়ে গিয়েছে, কিন্তু লোগোর সাইজের কারণে এখানে কিন্তু লোগোটা দেখতে পাচ্ছেন কিছুটা চ্যাপ্টা হয়ে গেছে, মানে রেশিওটা মেনটেন করা হয় নাই। সেম রেশিও হইতে হবে লাইক এখান থেকে আমরা যে ফেসবুকের লোগোটা নিয়েছি সেই লোগোটার সাইজ অনুযায়ী, অথবা আমরা এখান থেকে আরেকটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি এই লোগোটা কিন্তু পারফেক্ট ভাবে রয়েছে। সো সেই জন্য আপনার কিন্তু এটা সাইজটা জানাটাও খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। আমরা এই যে লোগোটা, এটার সাইজটা যদি জানতে চাই, এখান থেকে আমরা রাইট ক্লিক করে নিউ ট্যাবে আমরা এই লোগোটাকে ওপেন করব। অ্যান্ড দেন এখান থেকে আমরা যদি ডাউনলোড করি অ্যান্ড আমরা অনলাইন কোনো টুল ইউজ করব, আমরা সার্চ করলাম ইমেজ সাইজ ফাইন্ডার বা ডিটেক্টর, যেটা লিখে আপনি সার্চ করেন, এখান থেকে এরকম এই যে ওয়েবসাইটটা আছে আমরা এটাতে ক্লিক করে এখান থেকে এটার ইমেজটা ইজিলি জানতে পারবো। তো আমরা আপলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে এই যে ইমেজটা, এটার সাইজ কিন্তু এখানে দেখাচ্ছে। এটার হাইট হচ্ছে 41 পিক্সেল এবং ওয়েট দিয়েছে 200 পিক্সেল। সো এটা অ্যাকচুয়ালি 41 না, এটা মেবি 40, এখানে 41 করে করা হবে না, 40 হবে। যাই হোক, এটা কম বেশি হয়ে থাকে। সো যাই হোক, এখানে যে প্লাস ইউআই টিমের লোগোটা সেটা বানাবেন আপনারা, সেখানে অবশ্যই এই সাইজটা ইউজ করবেন। হাইট হচ্ছে 41 এবং ওয়েট হচ্ছে 200 পিক্সেল। তো আশা করছি আপনারা এভাবে আপনাদের প্লাস ইউআই টিম যারা ইউজ করেন তাদের ওয়েবসাইটের লোগোটা চেঞ্জ করে নিতে পারবেন খুব ইজিলি। তবুও যদি আপনাদের কোনো প্রবলেম হয়, ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এই অপশনটা দেখতে পাচ্ছেন। আমরা যখন এটাতে ক্লিক করি, এই যে দেখেন একের পর ক্লিক করে যাচ্ছি, বাট এখানে কিছু আসতেছে না। আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, এখানে কিছু ল্যাঙ্গুয়েজের নাম আসছে, বাট আমরা এগুলাতে ক্লিক করলেও সেগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্লাস ইউআই থিমে 2.6.3 ভার্সন, যেটাতে ইজিলি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা কিন্তু অটো গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট। সো এখন আমরা এই যে 2.6.3 ভার্সন যেটা রয়েছে লেটেস্ট ভার্সন, এখান থেকে যদি আমরা এতে ক্লিক করে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা পপ আপ চলে আসছে। এখান থেকে নেপাল সিলেক্ট করা আছে, এই জন্য এখানে দেখতে পাচ্ছেন আমার মেনুগুলা সহ সবকিছু কিন্তু নেপালি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে গেছে। লাইক এখান থেকে যদি আমরা বেঙ্গলি করে দেই, সেক্ষেত্রে কিন্তু সবগুলা এখানে বাংলা হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে একদম মেনু সহ সবকিছু কিন্তু বাংলা হয়ে গিয়েছে, এখানে যত ধরনের লেখা টেক্সট আছে সবকিছু। সো সেম ভাবে আমরা যদি এখান থেকে এটাকে হিন্দি করে দেই, এখান থেকে কিন্তু সেটা হিন্দিতে ট্রান্সলেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট হয়ে গিয়েছে। সো এই ভার্সনটি কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে আপলোড করতে হবে, সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো এই ভিডিওতে। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। সো আমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটাতে আমরা নরমালি থিমটা আপলোড করে দেখাবো। সো এটা ডাউনলোড করার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন, সেখান থেকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন, সেখান থেকে সেটা ডাউনলোড করে নিতে হবে। ওকে, সো যখন ডাউনলোড করা হয়ে যাবে, তখন এখান থেকে সরাসরি আমরা চলে যাব যে ব্লগারের ড্যাশবোর্ডটা আছে, এটা আশা করি আপনারা এই পর্যন্ত আসতে পারবেন। দেন এখান থেকে আমরা থিমে ক্লিক করব।
থিমে ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা অপশন আসবে। এখান থেকে এই যে ড্রপ ডাউন আইকনটা আছে এখান থেকে আমরা রিস্টোরে ক্লিক করে দেব, দেন আপলোড। অ্যান্ড এটা আপলোড করে দেওয়ার পর আমার যে ডিরেক্টরিটা রয়েছে যেখানে আমি থিমটা ইনস্টল করেছি, ডাউনলোড করেছি, সেই ডিরেক্টরিতে আমাদের চলে যেতে হবে। আমার ডাউনলোড ফোল্ডারে আছে, এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে এটা রিস্টোরিং হচ্ছে, আপনার নেটওয়ার্ক স্পিডের উপর এটা ডিপেন্ড করে, এটা খুব ফাস্ট হয়ে যেতে পারে আবার একটু লেট হতে পারে। ওকে, আমারটা রিস্টোর হয়ে গেছে। দেন এখন যদি আমরা এই পেজটাকে রিলোড করি দেখতে পাবো থিমটা সুন্দরভাবে এখানে আপলোড হয়ে গেছে। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। সো এটা হচ্ছে আমাদের 2.6.3 ভার্সন প্লাস ইউআই থিমের এটার প্রিভিউটা অনেকটা এরকম। এবং এখান থেকে আগের ভার্সনের মতো আমরা কিন্তু চাইলে এখান থেকে থিমের কালারটা চেঞ্জ করে নিতে পারি যেভাবে ইচ্ছা সেভাবে। এখন কাজ করে কিনা আমাদের যে ট্রান্সলেট এখানে মেইন ফোকাস এই থিমে যেটা, সেটা কাজ করে কিনা আমরা আরো একবার চেক করে নিই। এখান থেকে হিন্দি ছিল, ইংলিশ হয়ে গিয়েছে। দেন এখান থেকে অ্যাগেন আমরা বেঙ্গলি দিব, এখান থেকে এটা বাংলায় ট্রান্সলেট হয় কিনা আমরা সেটা লক্ষ্য করি। সো এটা কিন্তু বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। এক কথা এখানে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারেন এই থিমটা দিয়ে। সো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে। তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। এবং আপনারা যারা আপনাদের বন্ধুদের সাথে এখনো শেয়ার করেনি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এবং কোনো জিনিস বুঝতে যদি প্রবলেম হয় বা আপনি আপলোড করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে থাকা লিংক থেকে আমাদের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, অথবা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবং এটাতে অনেক বেশি ফেসিলিটি রয়েছে অন্যান্য থিমের থেকে। এখন মেইন প্রবলেমটা হচ্ছে যে প্লাস ইউআই থিমের যে মেনু বলেন অথবা যে কোনো কিছু যদি আমরা কাস্টমাইজেশন করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু মিনিমাম কোডিং নলেজ থাকতে হয়, বা এই টাইপের একটা এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট মাথার মধ্যে না থাকলে কিন্তু আমরা সেটা করতে পারি না। বা অনেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে বা বিভিন্ন প্রসেসে চেষ্টা করেছেন বাট সফল হননি। আজকে তাদের জন্য এই ভিডিওটা, কেননা আমি আজকে চেষ্টা করব যারা একদম বিগিনার রয়েছেন তারাও যে কোনো ব্লগার ওয়েবসাইটের যে কোনো ধরনের কাস্টমাইজেশন করতে পারবেন ইজিলি। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল সিলেক্ট করে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পাওয়ার জন্য। এবং প্লাস ইউআই থিমের এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ম্যানো কাস্টমাইজেশন করতে হয় সেটা নিয়ে ভিডিও দেওয়া রয়েছে। যদিও এই ভিডিওতে আমি এই প্রসেসটা সংক্ষিপ্তভাবে দেখাবো এবং একটা ই কমার্স ওয়েবসাইট কিভাবে বানাতে হয় কমপ্লিট গাইডলাইন কিন্তু এখানে আরেকটা ভিডিওতে রয়েছে। সো এখানে ওয়ার্ডপ্রেস, ব্লগার, এসইও রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পাবলিশ করে থাকি আমরা। আশা করছি আপনাদের উপকারে আসবে যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। এখন শুরু করছি প্লাস ইউআই থিমের কাস্টমাইজেশন। সো ফার্স্ট টাইম যখন আমরা ইনস্টল করি নর্মালি এরকম থাকে। সো এখান থেকে আমরা যখন ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসব এবং এখান থেকে ক্লিক করতে হবে লেআউটে, ফার্স্ট টাইম যখন আমরা বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন করতে চাইবো। সো এটা আসার পরে ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন লাইসেন্স, এটা আমাদের প্রয়োজন নেই, কেননা এটা যারা প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাদের জন্য একটা কি দিবে, সেই কিটা দিয়ে এটা অ্যাক্টিভ করতে হবে। কিন্তু আমরা নর্মালি যেটা ইউজ করি এটা তো ফ্রি বা ক্র্যাক ইত্যাদি বলা যায়। সো এখানে কোনো ধরনের কি এর প্রয়োজন হয় না। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন মেইনটেনেন্স মোড। যদি আপনি আপনার ওয়েবসাইটের কোনো আপডেট করে দেন, মানে আপডেটের কাজ করতেছেন, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে এনাবল করে দিতে পারেন। তাহলে আপনার ভিজিটরকে দেখাবে যে আপনি কাজ করতেছেন, মেইনটেনেন্স মোডে রয়েছে। ওকে, এখন মেইন যে দুইটা তিনটা রয়েছে হেডারে, এখানে দেখতে পাচ্ছেন এই হেডার আইকনের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের যে বা ব্লগের যে টাইটেলটা, সেই টাইটেলটা এখান থেকে লিখতে হবে। মানে আপনি চাইলে টাইটেলটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এগুলো কিন্তু সেটিং থেকে আমরা যখন একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করি তখনই দেওয়া হয়ে থাকে। এছাড়া এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এখানে যে লগো আপলোডটা আমরা এখান থেকে আমরা এখান থেকে অন্য একটা লোগো এখান থেকে আপলোড করে নিচ্ছি। দেন এখানে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা আপলোড হয়ে প্রিভিউটা না দেখাচ্ছে। এরপর আমরা সেভে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে ট্রাই অ্যাডভেঞ্চার যেটা রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করি এটার কাজ হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা সার্চ আইকনটা, আমরা চাইলে এটাকে কিন্তু বন্ধ করে দিতে পারবো এখান থেকে লেআউট থেকে। আমি চাচ্ছি এটা থাক, আপনি চাইলে এটা ক্লোজ করে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি টেক্সটটা চেঞ্জ করে দিতে পারেন, যেরকম এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যাডভেঞ্চার লেখা আছে। ওকে, সো দেন এখান থেকে হেডার আইকন কি কি আছে, হেডার আইকনে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি সার্চ বক্স একটা রয়েছে, বুকমার্ক একটা রয়েছে, ট্রান্সলেট একটা রয়েছে, প্রোফাইল মোড। এখন এগুলো কোথায়, এই যে দেখুন এখানে এই যে সেকশনগুলো আমরা চাইলে কিন্তু এখানে যে কোনো কিছু রিমুভ করে দিতে পারবো। লাইক
আমরা যদি এখান থেকে সার্চ অথবা অথবা এখান থেকে আমরা ধরুন মোড আমরা যদি রিমুভ করে দিই এবং এটা সেভ দেই, দেখতে পাচ্ছেন এটা রিলোড করার পরে এখান থেকে কিন্তু মোডের যে এটা ছিল যে আমাদের থিমটা ডার্ক মোডে চলবে নাকি কিভাবে চলবে এটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো আমরা এখান থেকে চাইলে এটাকে আবার অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করতে হবে, এখানে এসে অ্যাড নিউ আইটেমে ক্লিক করে দিব এন্ড দেন এখানে আমরা লিখবো জাস্ট মোড, মোড লিখে আমরা এখান থেকে সেভ এন্ড দেন ফাইনালি এখান থেকে সেভে ক্লিক করে দিব। দেন এখান থেকে যে কন্ট্রিবিউটর রয়েছে আমরা এটাতে ক্লিক করে এটা আসলে কোথায় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এখান থেকে আমরা একটা পোস্ট, এই পোস্টটাকে যদি আমরা ভিউ করি, এই পোস্টটাকে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা সেকশন, এখানে কিন্তু তারিখ দেখাচ্ছে এখানে কন্ট্রিবিউটর কে, মানে কে পোস্টটা লিখেছে তার প্রোফাইলটাও কিন্তু এখানে থাকবে। যদি আমরা এখান থেকে এগুলা শো অ্যাবাউট মি যদি আমরা ইয়ে করে দিই, অন করে দিই, তাহলে এটা দেখাবে, শো লোকেশন এটাও দেখাবে। আবার এগুলো বন্ধ করে রাখলে এগুলো দেখাবে না, জাস্ট এই সেকশনটাতে, এই যে এই সেকশনটাতে। ঠিক আছে, আমরা কিন্তু কাস্টমাইজেশন এই সাইটটার করছি না, এই সাইটটার করছি, এই জন্য এটা দেখাচ্ছে না। যাই হোক, দেন এটা হচ্ছে আমাদের হেডার পার্টের কাজ, এটা গেল আমাদের হেডার পার্টের। এন্ড আমরা চলে যাব ফুটার পার্টে। আমরা হেডার পার্টের কাজ শেষ করছি, এখন আমরা চলে যাব ফুটার পার্টে। তো এখান থেকে নিচের দিকে যদি স্ক্রল করি আমরা দেখতে পাবো উইজেট কিছু অপশন রয়েছে, উইজেট 1, উইজেট 2। এই যে দেখতে পাচ্ছেন ফুটার উইজেট 1, ফুটার উইজেট 2, ফুটার উইজেট 3। ঠিক আছে, তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা এই যে এই ওয়েবসাইটটা যদি আমরা নিচের দিকে স্ক্রল করি একদম দেখতে পাচ্ছেন এখানে কিছু কোম্পানি, প্রোডাক্ট এন্ড সার্ভিস, সাপোর্ট, এখানে তাদের কোম্পানি রিলেটেড কিছু টেক্সট, নাম এবং আরো একটি সার্কেল লোগো দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি এটা দিতে চাই সেজন্য আমাদেরকে যা করতে হবে, ফার্স্ট টাইম ফুটার উইজেট 1, এটার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফুটার উইজেট 1। ঠিক আছে, এই যে এই সেকশনটা এটা হচ্ছে 1। তো এখান থেকে আমরা 1 এর যদি প্যান আইকনটাতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা HTML কোড দেওয়া। সো এখানে HTML কোডটাতে আপনারা কিভাবে চেঞ্জ করবেন এটা দেখে আসলে ঘাবড়ানোর কোনো কিছু নাই, এটাও একদম ইজি একটা ব্যাপার। এখানে যে মেড উইথ কফি লেখাটা আপনারা চাইলে রাখতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন। লাইক এখানে যে দেখতে পাচ্ছেন মেড উইথ কফি বাই, এরপরে কোম্পানির ডিটেলসটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এটা চাইলে আপনি রাখতে পারেন অথবা অন্য কিছু লিখে দিতে পারেন, এটার কাজ শেষ। দেন আমরা নিচে যদি যাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে 0286 টিম লেখা আছে, কিন্তু এটা কিন্তু হেডার সেকশন। আমরা এটা যদি ফলো করি, আমরা এই টিমটার মূলত অ্যাডমিন প্যানেলে আছি এই ওয়েবসাইটটার। তো এখানে 0286 টিম লেখা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা চেঞ্জ করে নিচ্ছি, আমাদের টাইটেলটা দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটের টাইটেলটা। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা h2 ট্যাগের ভিতরে ওইটাকে রিপ্লেস করে আমাদের ওয়েবসাইটের টাইটেলটা দিয়ে দিয়েছি। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন গুড ডিজাইন মেক দ্য অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি। ঠিক আছে, সো এই যে টাইটেলটা এখান থেকে যদি আমরা এই যে দেখুন আরেকটা ওয়েবসাইটে কিন্তু একটা টাইটেল দেওয়া আছে, আমরা এখানে ধরুন টিউটোরিয়াল পারপাস টাইটেলটাকে কপি করে নিলাম। দেন এখান থেকে আমরা এখানে ওরা যে ডিফল্ট ভাবে একটা টাইটেল দিয়ে রেখেছে সেটাকে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, সো এটা কাজ শেষ, আমরা টাইটেল দিয়েছি, লেখাটা চেঞ্জ করেছি, বাট এখানে যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন সেই ইমেজের কিন্তু একটা লিংক নিয়ে আসতে হবে, এবং সেটা কিভাবে নিয়ে আসতে হবে এটাও একটা সিম্পল প্রসেস। সো আমরা এই যে ব্লগটা আমরা আপাতত এই পর্যন্ত যা করেছি এখানে সেভ করে দিলাম। ঠিক আছে, আমাদের এই পর্যন্ত সেভ আছে। এখন এইখান থেকে আমরা পোস্টে বা পেজে যে কোনো একটা জায়গাতে ক্লিক করে দিব। ঠিক আছে, ওই যে ছবিটার লিঙ্কটা কিন্তু আমাদের এখান থেকে নিতে হবে। তো এখান থেকে নিউ পোস্টে আমি ক্লিক করে দিলাম। নিউ পোস্টে কেন ক্লিক করলাম সেটাও এখন বুঝতে পারবেন। এখান থেকে আমরা যখন পোস্ট করি কোনো ইমেজ কিন্তু ইনসার্ট করতে হয়, আপলোড দ্য কম্পিউটার বা মোবাইল ফোন আপনার কাছে যেটাই থাকে সেম প্রসেসে করতে পারেন। তো এইখান থেকে আমরা এই যে ছবিটা স্কয়ার ইমেজটা আছে এটা কিন্তু আপলোড করেছি। এটা কেন করেছি, অ্যাকচুয়ালি এখান থেকে যে ইনসার্ট লিংকের একটা আইকন আছে, এখান থেকে ক্লিক করলে এই ছবিটার আমরা লিংকটা পেয়ে যাবো। দেন এখান থেকে Ctrl+A দিয়ে অল সিলেক্ট করে এটাকে কপি করে নিব, ব্যাস কাজ শেষ। আমরা এই পোস্টটা এখন ডিলিট করে দিতে পারি। এখানে ছবিটা আপলোড হয়েছে, ছবিটা কিন্তু আর ডিলিট হবে না আমরা যদি পোস্টটাকে ডিলিট করে দিই, অথবা থাকলে থাক, সমস্যা নাই। আমরা পোস্টটাকে ডিলিট করে দিলাম এন্ড দেন অ্যাগেন চলে যাব লেআউট থেকে আমরা চলে এসেছি আগের যে অপশনটা, এখান থেকে ফুটার উইজেট 1, এখান থেকে আমরা প্যান আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ ইউআরএল এবং একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা ইউআরএল দেওয়া আছে। ঠিক আছে, তো এটাকে আমরা সিলেক্ট করব, এটাকে সাবধানতার সহিত করবেন যাতে ব্র্যাকেটগুলো কেটে না যায়। ওকে, তো এখান থেকে আমরা লিংকটা পেস্ট করে দিলাম, ব্যাস আমরা সেভ করে দিব, আমাদের কাজ কিন্তু এটা শেষ।
ফুটার উইজার্ড 1 এর কাজ শেষ। আমরা যদি এটাকে রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন এটা রিফ্রেশ হয়েছে। দেখি সবকিছু চেঞ্জ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমরা যা চেঞ্জ করেছি চেঞ্জ হয়ে গেছে এবং নিচে কিছু সোশ্যাল মিডিয়ার লিংক রয়েছে। আপনি চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলা চেঞ্জ করে নিতে পারেন। আপনার যে লিঙ্কগুলো আছে এখানে বসিয়ে দিবেন, এটা সহজ প্রসেস। এখান থেকে প্যান আইকনে ক্লিক করে এখানে যে হ্যাশট্যাগটা আছে জাস্ট আপনার ফেসবুক পেজ বা আইডির লিঙ্কটা এখানে বসাবেন। সেম প্রসেসে ইনস্টাগ্রামেরটা বসাবেন, টুইটারটা বসাবেন, অথবা আপনি চাইলে এখান থেকে কোনটা রিমুভ করতে চাইলে ডিলিট এখানে ক্লিক করে দিবেন, অথবা অ্যাড করতে চাইলে অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো এই প্রসেসটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে দেন এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। অথবা আপনি যদি চান যে এখান থেকে আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রাখবোই না, সেক্ষেত্রে কিন্তু আপনি প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর যে স্বদেশ উইজেট অপশনটা এটা যে অফ করে দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আমরা কিন্তু ফুটার উইজেট 1 যেভাবে চেঞ্জ করেছি সেম প্রসেসে বাকিগুলা চেঞ্জ করে নিব এবং বাকিগুলো আরো ইজি। দেখতে পাচ্ছেন ফুটার উইজেট 2 তে ক্লিক করে দিয়েছি। এখানে লেখা আছে কোম্পানি, লাইক এটার মতো কোম্পানির নিচে অ্যাবাউট আস, তারপরে তাদের যে বিভিন্ন পেজ দিয়েছে সেই পেজগুলো এখান থেকে দিয়ে দিয়েছে। সেম প্রসেস আপনি এখান থেকে আপনার মতো করে দিয়ে দিবেন। লাইক কোম্পানি দিয়েছে, কোম্পানি থেকে অ্যাবাউট এখানে আমরা দিয়ে দিলাম অ্যাবাউট আস, এবং এখান থেকে অ্যাবাউট পেজের লিঙ্কটা কপি করে নিয়ে আসবো। আমরা সরাসরি চলে আসলাম পেজেসে। এখান থেকে অ্যাবাউট আস যে পেজটা, এই যে চৌক আইকনটা, এখান থেকে আমরা যদি রাইট ক্লিক করি কপি লিঙ্ক অ্যাড্রেস, অথবা মোবাইল দিয়ে যারা করেন সেক্ষেত্রে আপনারা যদি একটু ড্র্যাগ করে ধরে রাখেন, স্ক্রিনে চাপ দিয়ে ধরে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আসে। ঠিক আছে, এখানে ধরে রাখবেন, সরাসরি ক্লিক করে ছেড়ে দিবেন না, ধরে রাখবেন, তাহলে এখানে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেসটা চলে আসবে। সো এখান থেকে আমরা অ্যাবাউট আস পেজের মধ্যে আমরা দিয়ে দিলাম সেটার লিঙ্কটা, দেন এখান থেকে সেভ করে দিলাম। তারপরে ব্লগ আছে, আপনি চাইলে আরো কিছু অ্যাড করতে পারেন, লিঙ্ক সহ অ্যাড করে এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের ফুটার উইজেট 2, এই যে এখানে। তারপর 3 যেটা রয়েছে প্রোডাক্ট এন্ড সার্ভিস, এখানে দেখুন ফুটার উইজেট 3 তে আমরা সেম প্রসেসে এখানে প্যান আইকনে ক্লিক করে দিব। এখান থেকে ওরা কিন্তু লিখে দিয়েছে প্রোডাক্ট এন্ড সার্ভিস। সো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এখানে অন্য কিছু লিখতে পারেন আপনার মতো করে। অ্যান্ড সেম প্রসেসে এখান থেকে আপনি কি কি লিঙ্ক দিতে চাচ্ছেন সেটার নাম এখানে উপর লিখবেন এবং নিচে লিঙ্কটা দিয়ে সেভ দিয়ে এখান থেকে কিন্তু সেভ করে দিলেই সেটা সেভ হয়ে যাবে। এবং সেম প্রসেসে উইজেট 3 যেটা রয়েছে এই যে কাজটা করতে পারেন আপনি এখান থেকে। ট্রিটটাও সেম প্রসেস, এটা আমি দেখাচ্ছি না কেননা সেম প্রসেস, এটা বারবার দেখে ভিডিওটাকে লম্বা করার কোনো প্রয়োজন মনে করছি। ওকে, আমরা হেডার এবং ফুটার এই দুইটার কাজ করেছি, এখন কাজ করব পোস্টের। মানে আমরা যখন একটা পোস্ট ওপেন করি সেটা অ্যাকচুয়ালি কোন ফরম্যাটে ওপেন হবে বা কেমন হবে। তার আগে এখান থেকে আরেকটা জিনিস দেখে নিই, স্ক্রল মেনু যেটা রয়েছে। তো এখানে যদি আমাদের কোনো কাস্টমাইজেশনের কাজ নেই, বাট আপনি চাইলে এটাকে অন অফ করে রাখতে পারেন স্ক্রল মেনু। এখন স্ক্রল মেনু কোনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি এটা নিচে স্ক্রল করে এসেছি এবং এই বাটনটাতে যদি ক্লিক করি সরাসরি উপরে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে এখানে স্ক্রল মেনু বোঝানো হয়েছে। তারপর যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। লাইক এই যে উপরে দেখুন যে একটা নোটিফিকেশন, এটা কিন্তু অলওয়েজ শো করতেছে এবং ইউজার চাইলে এটাকে আবার কেটে দিতে পারতেছে। এখন যদি আমি অন্য আরেকটা পোস্টে ক্লিক করি, এখানে কিন্তু নোটিফিকেশনটা আর দেখাচ্ছে না কারণ কেটে দিয়েছি। আবার একটা ইউজার যদি পরবর্তীতে আবার এই ওয়েবসাইটে আসে তখন কিন্তু ঠিকই এই নোটিফিকেশনটা আবার দেখাবে এবং চাইলে সে নিজে নিজে এই নোটিফিকেশনটাকে কেটে দিতে পারবে। এবং এই নোটিফিকেশনটা এডিট করার জন্য এখান থেকে আমরা যখন ক্লিক করব, এখানে লেখা আছে দেখুন সাবস্ক্রাইব আওয়ার টেলিগ্রাম চ্যানেল ফর আপডেট ডিজাইন। ঠিক আছে, এখানে কিন্তু এই লেখাটা লেখা আছে, আপনি চাইলে এখান থেকে লেখাটা লিখে দিতে পারেন। লাইক এখানে লেখা আছে নোটিফিকেশন টেক্সট গো হেয়ার। ঠিক আছে, এখান থেকে কিন্তু যে টেক্সটটা আমরা লিখে দিব নোটিফিকেশনে সেটাই দেখাবে। জাস্ট আপনি এটা মনে রাখবেন যে এইখানে যে টেক্সটটা লিখে দিবেন সেটাই শো করবে। এখন কথা হচ্ছে এখানে যখন ক্লিক করে দেখুন একটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া, আবার এখানে কন্টাক্ট আস যে লেখা এখানে কিন্তু আরো একটা লিঙ্ক দেওয়া। এই দুটো কিভাবে অ্যাড করব, এটাও একদম ইজি। সো আমরা যখন লেখাটার পাশে কন্টাক্ট আস পেজটা এই যে দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস, এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া। এখন এটা কোথায় থেকে কোথায় লিঙ্কটা, এই যে HREF যে ট্যাগটা এটার ভিতরে দেখতে পাচ্ছেন দুইটা কোটেশনের ভিতরে এই যে HTML পর্যন্ত এইটুকু আপনারা কপি করে এখান থেকে রিপ্লেস করে দিবেন আপনাদের লিঙ্কটা। যে ধরেন আমি কেটে দিলাম, এরপর আমার যে কাঙ্ক্ষিত লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। ওকে, সো এখান থেকে এই লিঙ্কটা থাকলো। দেন আমরা যদি নিচের দিকে যাই, টেলিগ্রামের যে আলাদা এক্সট্রা একটা বাটন দেখতে পাচ্ছেন, আমরা সেটা অ্যাড করেছি। সেম প্রসেস, এখান থেকে দেখতে পাচ্ছেন HREF যেটা রয়েছে কোটেশনের ভিতরে আপনার যে টেলিগ্রামের একটা লিঙ্ক থাকে না আপনার গ্রুপের বা চ্যানেলের, সেটা এখান থেকে সরাসরি রিপ্লেস করে এখানে দিয়ে দিবেন। বেশ, তারপরে বাই নাও অপশনটা রয়েছে, আপনি চাইলে কন্টাক্ট আস বা যা কিছু জয়েন টেলিগ্রাম
আপনি এখান থেকে লিখে দিতে পারেন এখানে। জাস্ট এটার কাজ আমাদের শেষ। এটা হচ্ছে আমাদের যে নোটিশটা রয়েছে বা নোটিফিকেশনটা। এরপর দেখতে পাচ্ছেন এখানে নেভিগেশন উইজেট। এখন নেভিগেশন উইজেটটা কি? আমরা যদি ওয়েবসাইটটাতে যাই দেখতে পাচ্ছেন এই যে নেভিগেশনটা রয়েছে, এখানে কিন্তু কয়েকটা ভাগে বিভক্ত আছে এগুলা। কিছু আছে লিঙ্ক, নিচে আবার অ্যাগেন কিছু লিঙ্ক দেওয়া এবং এর নিচে কিছু সোশ্যাল মিডিয়া আইকন সহ অ্যাড করা। সো এইখান থেকে এইগুলা যদি আমরা চেঞ্জ করতে চাই দেখতে পাচ্ছেন নেভিগেশন উইজেট 1, আমরা যদি এটার প্যান আইকনে ক্লিক করে দিই, এখানে আসলে যে পেজগুলো রয়েছে লাইক এই যে পেজগুলো সাইট ম্যাপ, ডিসক্লেমার, প্রাইভেসি, এখান থেকে এই পেজগুলো দেওয়া। আপনি চাইলে সেগুলো লিঙ্ক সেম প্রসেসে প্যান আইকনে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, সো আপনি চাইলে কিন্তু এখানে আবার অ্যাড করতে পারেন, আবার ডিলিট করতে পারেন, সেম প্রসেস। এখন যদি আমরা সোশ্যাল মিডিয়া ক্লিক করি, এটা তো বুঝতেই পারতেছেন এই যে সরি, এখান থেকে যে সোশ্যাল মিডিয়ার আইকন সহ দেখাচ্ছে, এখানে এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। এখানে জাস্ট আপনারা লিখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এখান থেকে লিঙ্কগুলো দিয়ে দিবেন। আইকনগুলো কিন্তু কোডিং করা আছে, এই যে তিনটা রয়েছে থিমের ভিতরে, এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার নামে লিখেন না কেন, জাস্ট ফার্স্টের যে লেটার থাকবে সেটা ক্যাপিটাল লেটারে দিবেন, দিয়ে এখান থেকে লিখে দিলে এটার আইকনটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এখন আছে নেভিগেশন 2, এটাতে আমরা ক্লিক করে দেখব। এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান অনলি এডিট দিস উইজেট ফ্রম HTML থিম। এখানে বোঝাচ্ছে যে এইখানে যে লিঙ্কগুলো রয়েছে এগুলা HTML এর মাধ্যমে পরিবর্তন করতে হবে। এখান থেকে ডিরেক্ট আপনি পরিবর্তন করতে পারবেন না। এবং এখন কথা হচ্ছে যে আমরা এই লিঙ্কগুলা যে মেনু বারটা এটা কিভাবে চেঞ্জ করব এবং এখানে কিছু মেনু রয়েছে এটা কিভাবে চেঞ্জ করব। এটার সলিউশন হচ্ছে আপনি সরাসরি চলে যাবেন আমার চ্যানেলে। এটা নিয়ে একটা সুন্দরভাবে সুস্পষ্টভাবে খুব কম সময়ে একটা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা আপনারা যদি দেখেন খুব ইজিলি এবং খুব কম সময়ের মধ্যে আপনারা করতে পারবেন নির্ভুলভাবে। তবু যদি করতে আপনাদের প্রবলেম হয় তাহলে আমাকে নক করতে পারেন টেলিগ্রামে। এই যে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা। ওকে, সো এখন গেল আমাদের মেনু বার। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা হরিজন্টাল অ্যাড দেখাচ্ছে। এখন এই যে হরিজন্টাল অ্যাড এর ব্যাপারটা, যদি অ্যাডসেন্স না পান তাহলে তো আর এখানে অ্যাড দিয়ে লাভ নাই। তবে আপনি চাইলে আপনার মতো করে কোনো ধরনের ব্যানার ট্যানার এগুলো চাইলে যে কোনো কিছু আসলে অ্যাড করা যায়, বাট এটা আমি পরে দেখাবো যে অ্যাড কিভাবে বসাতে হবে, সেটা পরে দেখাচ্ছি, কারণ আমাদের মেইন কাজগুলো আগে দেখাতে হবে। এখন আমি যেটা বলেছিলাম যে মেইন পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন ব্লগ পোস্ট, ঠিক আছে। যে ব্লগ পোস্টের যে প্যানটা, এটাতে যদি আমরা ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এইটাতে দেখাচ্ছে যে নাম্বার অফ পোস্ট অন মেইন পেজে কয়টা পোস্ট আপনি দেখাতে চান, এটা কিন্তু নাম্বারটা এখানে সিলেক্ট করে দিতে পারেন অ্যাজ ইউ উইশ, যত ইচ্ছে তত। তারপর রিড মোর, এই লেখাটা কোথায় থাকবে অ্যাকচুয়ালি, আমরা যদি এখানে যাই, যখন কোনো পোস্টের মধ্যে যাই, নিচে লেখা থাকে হচ্ছে রিড মোর, ঠিক আছে। নিচে কিন্তু এখানে লেখা থাকে রিড মোর, আপনি চাইলে সেটাকে সি মোর বা অন্য কিছু লিখতে পারেন অ্যাজ ইউ উইশ। তারপর দেখতে পাচ্ছেন শো ডাটা হেডারে কোনো ডাটা আপনি দেখাতে চাচ্ছেন কি না সেটা এখান থেকে অন অফ করতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন শো অথর। এখন অথরটা কি, যে পোস্টটা করেছে অ্যাকচুয়ালি, মানে যে অ্যাকাউন্ট থেকে তার একটা কিন্তু ডিটেলস থাকে, সেটা অ্যাকচুয়ালি অথর। আমরা যদি এই পোস্টটাকে ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অথরকে এটা দেখাচ্ছে, এখানে কিন্তু অথরকে সেটা এখানে দেখাচ্ছে এই পোস্টের মধ্যে। অথবা আমরা যখন হোম পেজে যাই তখনও কিন্তু এখানে অথর দেখায়, যে লাইক এখানে দেখতে পাচ্ছেন এই যে অথর দেখাচ্ছে, পোস্টের প্রতিটা পোস্টের উপরে কে পোস্টটা করেছে, পোস্ট কর্তাকে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে অথর। অ্যান্ড দেন অথর নেম এখানে দেখাবে, এখানে পাবলিশড বাই লেখা থাকে, আপনি চাইলে এই লেখাটাকে চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড দেন এখানে শো পাবলিশ ডেট, আপনি চাইলে এটাকে রাখতে পারেন অথবা আপনি কেটে দিতে পারেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন এই ডেট কিন্তু দেখাচ্ছে আপনি কত তারিখে পাবলিশ করেছেন। আপনি যদি চান আপনার ইউজারদেরকে দেখাতে, এটা অন অফ করতে পারেন আপনার ইচ্ছে মতো। এন্ড শো কমেন্ট কাউন্ট, এখানে কয়টা কমেন্ট হয়েছে আপনার পোস্টে সেটাও কিন্তু এখানে এই পোস্টের নিচে এখানে দেখাবে। এগুলোতে যদি কমেন্ট করা হয়তো এখানে দেখাইতো, ঠিক আছে। তো সেম প্রসেসে শো লেভেল দেখতে পাচ্ছেন। লেভেল বলতে তো ব্লগার যারা ইউজ করি আমরা জানি ক্যাটাগরিটাকে বোঝায়। তো এখানে ক্যাটাগরিগুলো দেখাবে, এখানে ইন দিয়ে ক্যাটাগরিটা দেখাবে। যেমন আমরা এই যে পোস্টটা থেকে যে ওপেন করলাম, এখানে কোন ক্যাটাগরির পোস্ট সেটা দেখাবে। আপনি চাইলে এটাকে অন অফ করতে পারেন অ্যাজ ইউ উইশ। এরপর দেখতে পাচ্ছেন শো ইমেল পোস্ট লিঙ্ক, এগুলোর দরকার নাই, যারা কমেন্ট করবে মেল টেল এগুলোর প্রয়োজন নাই। এরপরে শো শেয়ার বাটন কোনটা আমি আপনাদেরকে যদি দেখাই, দেখুন এই পোস্টটা যদি নিচের দিকে যাই, প্রতিটা পোস্টের নিচে এরকম এই যে শেয়ার বাটন থাকবে। আপনার ইউজাররা চাইলে তারা ইজিলি শেয়ার করতে পারবে এই বাটনে ক্লিক করার মাধ্যমে, ঠিক আছে। তো এখানে শো লোকেশন, এখানে লোকেশন চাইলে শেয়ার করতে পারেন, এগুলো আসলে প্রয়োজন নাই।
শো অথর প্রোফাইল, এটা হচ্ছে একদম নিচের দিকে থাকবে। এই যে দেখতে পাচ্ছেন অথর প্রোফাইল, এখানে আপনি যদি আপনার ব্লগারের এডিট সেটিং এ গিয়ে এখানে লেখাটা চেঞ্জ করে দেন প্রতিটা পোস্টে, সেই লেখাটা কিন্তু এখানে শো করবে। ওকে, সো অ্যাকচুয়ালি এখানে যে ফেসিলিটি গুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইন ইনস্টল করে করতে হয়, বাট ব্লগারে পসিবল হয় না। কিন্তু এটা এমন একটা থিম, সবকিছু নিয়ে এসেছে এক থিমের ভিতরে, আপনি সব ধরনের ফেসিলিটি এখানে পাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লেভেলটা কোথায় দেখাবে, আপনি কিন্তু এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি চাইলে যে দেখুন চেঞ্জ করা যাবে। এখান থেকে পোস্ট বা অথর নেম যেটা থাকে এটাকে আমরা উপরে নিচে করতে পারি, মানে পোস্ট বডি বলতে আপনার যে মেইন কন্টেন্ট সেটার উপরে আমরা নিয়ে আসছি, এটাকে চাইলে উপরে নিচে মানে যেভাবে ইচ্ছে নিতে পারবো। এখানে যে শেয়ার বাটন গুলা এগুলাকে চাইলে নিচে, অথবা শেয়ার বাটন গুলো আমরা ফার্স্টে নিয়ে যেতে পারি। মানে আপনার ইচ্ছে মতো আপনি এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন পোস্টেরটা। এখান থেকে আমরা এখন সেভে ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড গুলো আমি বলেছি পরে দেখাবো। এরপর ক্যাটাগরিজ পোস্ট, এটা নিচে যে হোম পেজে আপনি ক্যাটাগরি ওয়াইজ পোস্ট গুলো এখানে শো করবে সেটা। এখন বাকিগুলো যেগুলো আছে এখানে অ্যাড রিলেটেড আমরা অ্যাড দেখাচ্ছি। এখন চলে যাবো আমরা সাইড বারে, ঠিক আছে। সো সাইড বার বলতে তো আপনারা বুঝেনি যে একটা পোস্টের সাইডে যেটা থাকে লাইক, এখানে যদি আমরা যাই এখানে দেখেন পপুলার পোস্ট, এখানে যদিও শো করছেন, আমরা এই ওয়েবসাইটে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন কিছু পোস্ট শো করছে এখান থেকে, দেন কিছু লেবেল শো করছে এখান থেকে। আমরা কিন্তু চাইলে এগুলো এডিট করে নিতে পারি। লাইক সাইট উইজার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে আসছি, দেন এখানে আছে পপুলার পোস্ট, এখানে চাইলে আমরা যদি প্যান আইকনে ক্লিক করি এটাকে এডিট করতে পারবো। যে পপুলার এখানে লাস্ট 7 ডেজ রয়েছে, আবার এখান থেকে রয়েছে অল টাইম লাস্ট ইয়ার, মানে অল টাইমে যেটা পপুলার সেটা দেখাবে, অথবা 1 বছরে, অথবা 30 দিনে, অথবা 7 দিনে যেটা মোস্ট পপুলার সেটা দেখাবে। এবং এই যে পোস্ট দেখাবে সেটার সাথে থাম্বনেইলটা দেখাবে কিনা সেটাও কিন্তু এখান থেকে ম্যাটার করে। এবং এখান থেকে আপনি অ্যামাউন্ট দিয়ে দিবেন কয়টা, মানে কয়টা পপুলার পোস্ট একসাথে দেখাবে। আমি 5টা আছে 5টাই দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এটাকে প্লাস মাইনাস কিন্তু করে নিতে পারেন। এরপরে দেন দেখতে পাচ্ছেন লেবেল, এখান থেকে লেবেল বলতে ক্যাটাগরি গুলো দেখাবে, ঠিক আছে। এখানে কি কি ক্যাটাগরির পোস্ট রয়েছে এটা দেখাবে। আর টেবিল অফ কন্টেন্টস, এটা অ্যাকচুয়ালি এখানে দরকার না, এটা সাইড বারে থাকে না, এটা হচ্ছে আমাদের মেন উইজেটে থাকে, ঠিক আছে। এটা মেন উইজেটে থাকে যে একটা কন্টেন্ট যে লিখেছেন, একটা পোস্ট লিখেছেন, সেটার যে শিরোনামগুলা, সূচিপত্র যেটাকে বলা হয় সেটা থাকে। আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি, এখান থেকে রিমুভ। ওকে, রিমুভ করে দিয়েছি। এখন আপনারা চাইলে এখানে অ্যাড এ গ্যাজেট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি যে কোনো কিছু কিন্তু আমরা অ্যাড করতে পারবো। অ্যাড এ গ্যাজেট অপশনটা থেকে আপনার ইচ্ছে মতো আপনি যা কিছু অপশন অ্যাড করতে পারেন, যেমন অ্যাডসেন্সের অ্যাড, এরপর দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এরপরে HTML জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে কোনো কিছু, এরপর আপনার প্রোফাইল মানে যে পোস্ট করেছে তার প্রোফাইলটা কিন্তু আপনি চাইলে সাইড বারে শো করাতে পারেন। তারপরে ব্লগার বা আর্কাইভ, পেজ হেডার, ফলোয়ার, ইমেজ, লেবেলস, পেজ, লিংক, লিস্ট ইত্যাদি ইত্যাদি, এখানে অনেক কিছু রয়েছে। আপনি চাইলে যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারেন। দেন নিচে সাইড বারে কিন্তু আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যাড বসানোর জন্য সাইড স্টিকি, মানে এখানে আপনি যা দিবেন সেটা স্টিকি অ্যাড এর মতো থাকবে। লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পোস্টটা খেয়াল করবেন, আমি নিচের দিকে স্ক্রল করলাম, এখানে এই যে অ্যাডস গো টু স্টিকি অ্যাড, মানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড এর ইয়ে দেওয়া আছে, সেটা স্টিকি মানে কি, এটা অলওয়েজ এখানে থাকবে না, বাট আমি যদি নিচের দিকে স্ক্রল করি তখন আবার এখানে দেখতে পাচ্ছেন রয়ে গিয়েছে। আমি নিচের দিকে যখন স্ক্রল করে থাকবো সে থাকবেই। উপরে যে সাইড বারটা এটা কিন্তু উপরে উঠে গিয়েছে, বাট তাকে উপরে উঠানো যায় না, সেখানেই রয়ে গেছে, ঠিক আছে। এটা যখন গুগল অ্যাডসেন্স মানুষ পেয়ে যায় তখন এগুলো ইউজ করে, আর্নিংটা কিন্তু অনেক বেশি আসে, কেননা এটা সবসময় থাকলে কোনো না কোনো ভাবে ক্লিক করে যায়। যাই হোক, হোয়াটএভার। এখন এখান থেকে কিন্তু আমরা অ্যাডও চেঞ্জ করতে পারবো। সো আমরা হেডার, ফুটার, মেন উইজেট, তারপর সাইডবার সবকিছুই কিন্তু এখান থেকে করে নিয়েছি। আশা করছি এখানে আর কিছু তেমন ইম্পর্টেন্ট নাই, বাকি যেগুলো আছে সেগুলো আমি দেখাবো। এখন অ্যাডের যে বিষয়টা আমি সেটা নিয়ে কথা বলবো। অ্যাড, এখান থেকে আমরা যে মেন উইজেট রয়েছে এখান থেকে যদি আসি দেখতে পাচ্ছেন মিডিল পোস্ট অ্যাড 1, এখানে যে মিডিলে, পোস্টের মিডিলে অটোমেটিক্যালি সে প্লেস করে নিবে। আপনার কাজ হচ্ছে আপনি যখন অ্যাডসেন্স পাবেন সেখান থেকে একটা কোড ইউনিট জেনারেট করে নেবেন, এবং সেই যে কোডটা পাবেন সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন। এই যে প্যান আইকনে ক্লিক করে জাস্ট এখানে কন্টেন্ট যেটা লেখা আছে আপনি জাস্ট এখানে কোডটা পেস্ট করে দিবেন। সেম প্রসেস সবগুলো যদি দিয়ে দেন তাহলে দেখা যাবে এই যে পোস্টগুলো রয়েছে, পোস্টগুলোর মাঝখানে অটোমেটিক্যালি কিন্তু সে অ্যাড দেখাবে। মানে আপনার ম্যানুয়ালি এত অ্যাড সেট করতে হবে না, নর্মালি কিন্তু ব্লগারে সেট করতে হয়, বাট এখানে সেট করার দরকার নাই। এটা ওয়ার্ডপ্রেসের প্লাগইনের মতো কাজ করতেছে। মানে আমি আগেই বলেছি যে একটা টিমে সবকিছু আমরা পাচ্ছি। সো এখান থেকে
অ্যাড কোডগুলো বসাই দিলে অটোমেটিক্যালি সে অ্যাড প্লেস করে দিবে। ওকে, সো এখন নিচে আরো কিছু অপশন রয়েছে, যেমন মোবাইল মেনু। এটাতে কি রয়েছে দেখি। হ্যাঁ, মোবাইল মেনুটাতে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন, হোম, সার্চ, মেনু, ডার্ক, টপ, শেয়ার। এটা নিচের দিকে অ্যাপ, মোবাইল অ্যাপ যে রকম থাকে এই অ্যাপের মতো থাকবে। লাইক আমরা এটাকে যদি রেসপন্সিভ মোডে দেখি, মোবাইল ভিউটা কেমন, এই যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ভিউ যখন আমরা করব, এখানে কিন্তু অ্যাপের মতো এই যে নিচে কিছু আইকন থাকবে। মূলত এই আইকনগুলোর সেটিং হচ্ছে এটা। আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন। আপনি যদি চান এখান থেকে যেখানে 5টা রয়েছে, 2, 4, 5, হ্যাঁ, আপনি চাইলে 3টা রাখতে পারেন, 4টা রাখতে পারেন, 2টাও রাখতে পারেন, অ্যাজ ইউ উইশ। বাকিগুলো ডিলিট করে দিতে পারেন, প্রয়োজন হলে আবার অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট নামটা লিখবেন, অ্যাড করবেন, ব্যাস কাজ শেষ। ওকে, সো এখন নিচে যদি আমরা একদম নিচে চলে যাই, মেইন কাজটাই কিন্তু এখন আমাদের করতে হবে। সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের যে ক্রেডিট থাকে, লাইক এই যে ওয়েবসাইটের নিচের দিকে যাই, যে দেখতে পাচ্ছেন ক্রেডিট, বিভিন্ন যে থিমগুলো থাকে সেখানে কিছু কিছু থিমে কিন্তু ক্রেডিটটা চেঞ্জ করা যায়, আবার কিছু কিছুতে করা যায় না। ঠিক আছে, তো আমরা এখান থেকে যদি ক্রেডিটটা চেঞ্জ করি, জাস্ট প্যান আইকনে ক্লিক করতে হবে। বাই ডিফল্ট এখানে কিন্তু একটা কোডিং দেওয়া আছে। বাই ডিফল্ট কোডিং এর কারণে এখান থেকে দেখতে পাচ্ছেন কারেন্ট ইয়ার যেটা রয়েছে, মানে যত সাল থাকবে অটোমেটিকই চলে আসবে, এবং আপনার যে ওয়েবসাইটের টাইটেলটা রয়েছে সেটা আসবে। অল রাইট রিজার্ভ এটাও কিন্তু এখানে আসছে, এটা কোডিংটা এখানে দেওয়া যার জন্য আসছে। এখন আপনি চাইলে আপনার মতো করে যদি কোনো কন্টেন্ট এখানে লিখতে চান, এটা কিন্তু HTML এ লিখতে হবে। এখানে কন্টেন্ট লিখলে HTML এ মাস্ট লিখতে হবে। দেখতে পাচ্ছেন কনফিগার HTML অথবা জাভাস্ক্রিপ্ট। আপনি চাইলে জাভাস্ক্রিপ্টও লিখতে পারেন, এটা লিখতে হবে। আর যদি আপনি কোনো কিছু না লিখেন, ব্ল্যাঙ্ক রাখেন, এখানে কিন্তু বাই ডিফল্ট আমি বলেছি যেখানে দেওয়া আছে আপনার ওয়েবসাইটটা অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনার কোনো কিছু আর লেখার প্রয়োজন নাই। এরপর 404 ইরর, এটা আশা করি সবাই জানেন, আর যারা না জানেন তাদের জন্য বলছি। 404 ইরর হচ্ছে যখন কোনো লিঙ্ক, যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটের ইউআরএলটা রয়েছে, ডোমেইন নেমটা রয়েছে, এখানে জাস্ট pltlab.com। আমরা যখন এটাকে ওপেন করছি একটা পোস্ট, তখন কিন্তু এটা লিঙ্কটা চেঞ্জ হয়ে গিয়েছে, এটার পর একটা ডেট দেওয়ার পর অনেক কিছু দেওয়া। ঠিক আছে, এখন আমি যদি এই লিঙ্কটাকে কেটে অন্য কিছু লিখে এখানে দিয়ে দিই, এর মানে হচ্ছে যে এই লিঙ্ক আমার ওয়েবসাইটে নেই। যেহেতু এটা নেই, সেটা আসবে কোথা থেকে? তখন আপনার ওয়েবসাইট একটা সিগন্যাল দেখায় যেটা নাই, বা এখানে কোনো কিছু ফল্ট হয়েছে, ইরর হয়েছে। সেই ইররটাকে বলে 404 ইরর। এখন এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এমনটা থাকবে, এবং টেক মি ব্যাক এখানে ক্লিক করলে আবার হোম পেজে নিয়ে আসবে। ওকে, সেম কাজটা এখান থেকে আমরা করতে পারি, চেঞ্জ করতে পারি। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা HTML বা জাভাস্ক্রিপ্ট দেওয়া আছে। ঠিক আছে, এখন আপনি চাইলে যদি আপনি কোডিং জানেন সেক্ষেত্রে এটা চেঞ্জ করতে পারেন। আমি রিকমেন্ড করবো এটাকে আর কোনো কিছু করার দরকার নাই, বিকজ এখানে যে ডিজাইনটা 404 ইরোরের দেওয়া আছে সেটা অনেক স্মার্ট এবং অ্যাডভান্স। সো এই ছিল প্লাস ইউআই থিমের কাস্টমাইজেশন। আশা করছি এর বাইরে আর কোনো ধরনের কাস্টমাইজেশন নেই বা আপনাদের প্রয়োজন পড়বে না। তবুও যদি যে কোনো কিছু প্রবলেম ফেস করেন তাহলে সরাসরি আমার টেলিগ্রামে নক দিতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো আপনাদেরকে হেল্প করার। ব্লগার ওয়েবসাইটে একটি আকর্ষণীয় অ্যাবাউট আস পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে এটা নিয়ে আমাকে একজন রিকোয়েস্ট করেছেন, মূলত সেজন্য এই ভিডিওটা বানানো। এটা খুবই সিম্পল একটা ওয়ার্ক। অ্যাবাউট আস পেজটা এরকম প্রফেশনাল ভাবে বানানোর জন্য আমাদেরকে যা যা করতে হবে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাচ্ছি। সো ফার্স্ট অফ অল plplab.com ওয়েবসাইটটাতে আসলে এটা পেয়ে যাবেন, অথবা এখানে সার্চ বারে যদি লিখেন অ্যাবাউট আস তাহলে কিন্তু এই পোস্টটা ওপেন হয়ে যাবে। গুগলে গিয়ে এখানে জাস্ট আপনারা লিখবেন PLP ল্যাব লিখে সার্চ করলে হবে, অথবা plplab.com লিখে সার্চ করলে এটা চলে আসবে। ওকে, সো এখন এখানে আসার পরে সবকিছু কিন্তু সুন্দরভাবে দেয়া আছে কিভাবে সেট আপ করতে হবে পেজটা সম্পূর্ণটা। ওকে, আমরা এখান থেকে পরেও কিন্তু সরাসরি করতে পারবো, অথবা এখানে ইনস্ট্রাকশন গুলো পড়লে হবে। সো ফার্স্ট অফ অল আমরা চলে আসছি আমাদের ব্লগার ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা লগ ইন করে নিয়েছি এবং আমাদের ওয়েবসাইটটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি আমরা যেখানে করতে চাই, অথবা আমরা অন্য আরেকটা ওয়েবসাইটেও যদি দেখাই। ওকে, এখান থেকে পেজেস, দেন এখান থেকে অ্যাড নিউ পেজ, দেন এখানে টাইটেল বারে আমরা লিখে দিব অ্যাবাউট আস। আমরা অ্যাবাউট আস লিখে এটাকে HTML ভিউ করে দিব। এখানে প্যান আইকনে ক্লিক করে দেন আমাদের কাজ হচ্ছে এটাকে রিমুভ করে দেওয়া। এন্ড আমাদের যে পোস্টটা ওপেন হয়েছে আর্টিকেলটা, এটার উপরের দিকে কিছু কোড দেওয়া আছে, আমরা জাস্ট এই কোডগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে। সো ফার্স্টে এখানে একটা HTML কোড দেওয়া আছে, আমরা যদি এটাতে ডাবল ক্লিক করি এই কোডটা কিন্তু কপি হয়ে যাবে। ওকে, দেন আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিচ্ছি।
এটাকে পেস্ট করে দেওয়ার পর একদম নিচের দিকে আরো এক দুইটা ইন্টার দিয়ে দিব। দেন অ্যাগেন আমরা পোস্টে গিয়ে একটু নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে একটা সিএসএস কোড পাবো অ্যাগেন। ওকে, এই যে সিএসএস কোডটা এটাতে আমরা ডাবল ক্লিক করে দিব অ্যান্ড কন্ট্রোল+সি চেপে এটাকে কপি করে নিলাম। দেন এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। সেম প্রসেসে দুই একটা ইন্টার দিয়ে আমরা পোস্টের বা আর্টিকেলের যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু একটা জাভাস্ক্রিপ্টের আর একটা এক্সট্রা স্ক্রিপ্ট পেয়ে যাব। সেম প্রসেস এখানে ডাবল ক্লিক করে আমি কপি করে এখান থেকে পেস্ট করে নিলাম। ওকে, আমাদের কাজ এই পর্যন্তই। ব্যাস, এখন যদি আমরা এখান থেকে দেখি এটা কমপ্লেক্স ভিউটাও কিন্তু আমরা দেখতে পারবো অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন দেখায়। এইখানে একটা বিষয় হচ্ছে যে এই যে পেজটা দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমাদের যে ব্লগারের প্রোফাইলটা রয়েছে সেইখানে নিয়ে গিয়েছে। ওকে, এখন আপনি চাইলে যে এইখানে যদি ক্লিক করেন তাহলে কোথায় আপনাকে রিডাইরেক্ট করবে সেটা কিন্তু এখান থেকে আপনি চুজ করতে পারবেন। ওকে, সো এই যে পেজটা এখানে কম্প্রেস ভিউ আসার পর আপনাকে কোডিং এ গিয়ে এগুলা চেঞ্জ করতে পারেন, বাট এখানে যেহেতু অনেক কোডিং, যাদের কোডিং নলেজ নাই তারা লিংক চেঞ্জ করাটা একটু সো টাফ হয়ে যায়। সো তাদের জন্য একদম সিম্পল হয়ে হচ্ছে কম্প্রেস ভিউ এ আসার পর যখন আপনি কোডগুলা বসাবেন কপি পেস্ট করে জাস্ট দেন এখান থেকে যে অথর প্রোফাইল লেখাটা দেখতে পাচ্ছেন এই যে প্যান আইকনটা, এখানে আপনি আপনার প্রোফাইলের লিংক আপনি বসিয়ে দিবেন। লাইক ধরেন যে এটা আমার ফেসবুক প্রোফাইলের লিংক, এটাকে আমি কপি করলাম। ঠিক আছে, আপনি যেই লিঙ্কটি বসাতে চান না কেন এটাকে কপি করে এখান থেকে জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন। এখানে অ্যাপ্লাই করে দিয়েছি। এখন অথর প্রোফাইলে যখন ক্লিক করবে সরাসরি এই পেজটাতে রিডাইরেক্ট করে দিবে। দেন এখানে হচ্ছে ইমেজ। ওকে, সো এখানে যে ইমেজটা এইটাকে কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন। লাইক এখানে কিন্তু আমার একটা ইমেজ দেওয়া আছে, তো আমরা আগে এটাকে পাবলিশ করে নিই। তো পাবলিশ করার পর দেখতে পাচ্ছেন এখানে এলটি হেয়ার জাস্ট লেখা, বাট কোনো ধরনের ইমেজ নাই। অ্যান্ড এখানে অথর প্রোফাইল আমরা যে লিঙ্কটা দিয়েছিলাম সেটা কিন্তু রিডাইরেক্ট করছে। ওকে, সো এখান থেকে যে রাইট অথর ডেসক্রিপশন হেয়ার এখানে কিন্তু আমাদের লেখাটা ছিল। এই যে এখানে আপনি যা লিখে দিবেন সেই লেখাটাই কিন্তু এই যে এই অ্যাবাউট আস পেজের মতো এখানে শো করবে। ওকে, সো এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন ইমেজটা আমরা চেঞ্জ করে দিব। এই জন্য আপনাকে ফার্স্টে ইমেজের লিঙ্কটা কপি করতে হবে। তবে ইমেজটার ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আগে আপনারা ব্লগারে এসে যে কোনো একটা পোস্টে যাবেন, দেন পোস্টে এসে এখান থেকে একটা ছবি ইনসার্ট করবেন। তো এখান থেকে আমি আমার ডিভাইস থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপাতত আমার কোনো ছবি নাই, আমি যে কোনো একটা ছবিকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সো এই ছবিটাকে আমি সিলেক্ট করে এখানে ইনসার্ট করলাম। আমাদের উদ্দেশ্য কিন্তু ইনসার্ট করা না, জাস্ট ব্লগারের ছবিটাকে নিয়ে আসা। দেন এখানে যে ইনসার্ট আমরা লিংকের আইকনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে যে লিংকটা আছে জাস্ট এটাকে আমরা কপি বা কাট করে দিব। ওকে, দেন আমাদের কাজ শেষ। এখন যদি আমরা পোস্টটা ডিলিটও করে দিই তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, আমরা এখান থেকে পোস্টটাকে ডিলিট করে দিব। জাস্ট আমরা এটাকে আপলোড করার একটা অ্যাজ এ মেথড এটা করলাম। এখন এটাতে এসে এইখানে যে লিংকটা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিই, অথবা এখান থেকে আমরা এই যে প্যান আইকনে আবার HTML ভিউতে যাব। দেন আমরা যে লিংকটা কপি করেছিলাম এটা কিন্তু ফার্স্টেই এই যে দেখতে পাচ্ছেন এই যে লিংকটা এখান থেকে আমরা চাইলে এখানেও পেস্ট করে দিতে পারি। ওকে, আমরা এখান থেকে পেস্ট করে দিলাম। সো আমরা যখন এখানে ছবিটা লিংকটা বা ওইখান থেকে এটা চেঞ্জ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা সহ শো করছে, বাট ছবিটার যে সার্কেল সাইজটা এটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে। এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু প্রোফাইল পিকচার যে রিকমেন্ডেড সাইজ এটা কিন্তু লেখা আছে 1280 পিক্সেল বাই 1280 পিক্সেল অথবা 720 পিক্সেল বাই 720 পিক্সেল। এক কথায় একটা স্কোয়ার সাইজের যে কোনো আর ফাস্ট লোডিং এর জন্য মিনিমাম 30 কেবির মতো হইতে হবে, তাহলে ফাস্ট লোডিং নেবে। যাই হোক, এই জিনিসগুলো মেনটেন করে আপনারা এখানে যদি ছবিটা আপলোড করেন হয়ে যাবেন। আর এখানে লেখাটা তো আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। আর এই যে স্টেটমেন্ট, টোটাল ভিউজ, কমেন্ট এগুলো অটোমেটিক্যালি এখান থেকে শো করবে। ওকে, তো আশা করছি আপনারাও এইভাবে একটা অ্যামেজিং অ্যাবাউট আ স্পেস ক্রিয়েট করতে পারবেন। তবুও যদি ক্রিয়েট করতে কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করেন সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন, অথবা ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ